নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। পাকা নর্দমা ও রাস্তার দাবিতে পৌরসভায় বিক্ষোভ সিউড়ি ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। রামপুরহাট ৬০ নম্বর জাতীয় সড়কে বাস লরির সংঘর্ষে আহত ৩০ বাসযাত্রী। আন্ত্রিক আক্রান্ত হয়ে মুরারোয় মৃত্যু ২ ব্যক্তির, অসুস্থ আরও ২০০ জন। পার্শ্ব শিক্ষক সমিতির ব্লক সম্মেলন অনুষ্ঠিত সিউড়ি শিক্ষক ভবনে। শিক্ষক দিবস উপলক্ষে স্বেচ্ছা রক্তদান শিবির খয়রাসোল থানার পাঁচরা উচ্চ বিদ্যালয়ে। খাদান চালুর দাবিতে নলহাটি শহরে মিছিল, কাজ হারানো কর্মীদের। ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে সিউড়িতে অনুষ্ঠিত হল ধর্মশাস্ত্র পরীক্ষা। নবীনবরণ ঘিরে উৎসবের চেহারা সিউড়ি বিদ্যাসাগর কলেজে। জেলাবার্তা বিস্তারিত। সিউড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একাংশের বাসিন্দারা নর্দমা ও রাস্তার দাবিতে বিক্ষোভ দেখালো সিউড়ি পৌরসভায়। সিউড়ি পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের একাংশের বাসিন্দারা শনিবার ওয়ার্ড কমিশনার ইয়াসিন আক্তারকে ঘিরে দাবি জানায় পাকা নর্দমা ও রাস্তার। এলাকার গৃহবধূ সোমা নন্দীর দাবি ৫ নম্বর ওয়ার্ডেরই অন্য অংশে নর্দমা ও রাস্তা পাকা হলেও তারা বঞ্চিত হচ্ছেন দীর্ঘদিন ধরে। নর্দমার জলে দূষিত হচ্ছে পরিবেশ। ঘটনাটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এবং দেখতেও পাচ্ছেন আমাদের ড্রেনের কি অবস্থা। ৫ নম্বর ওয়ার্ডে মশা, তারপরে এবং বৃষ্টি যখন হয় সমস্ত বাড়িতে জল ঢুকে যায়, সেই জল পেরিয়ে এবং নোংরা সমস্ত পরিষ্কার করতে হয়। এবং ইয়াসিন যিনি কমিশনার আছে তাকে বারংবার বলা হয়েছে ড্রেনেরই অবস্থা, কিন্তু উনি কোনো অ্যাকশন নেন। যতবারই অ্যাকশন নেন মানে সদিচ্ছা খুব যে আন্তরিকভাবে নেন এমন কথা বলা যাবে না, কারণ উনি একটা ওই অজুহাত খাড়া করেন যে আমাকে করতে দিচ্ছে না। তারও তো ব্যবস্থা আছে, যে কেন করতে দেবে না। এবার উনি এই সমস্ত কিছু হলো না, ড্রেন আমাদের এই ড্রেনের অবস্থা এরকম, রাস্তাও দেখছেন। তারপরে উনি কি করছেন, পাশের একটা যেখানে ভালো রাস্তা অলরেডি আছে সেই রাস্তাটা আরও ভালো করছেন, আর যেটা খারাপ হয়ে আছে সেইটাকে ভালো করার কোনো ওনার সদিচ্ছা নেই। এদিনই ভুক্তভোগী বাসিন্দারা তাদের সমস্যার কথা জানাতে বিক্ষোভ দেখান পৌরপতির কাছে। এলাকায় কাজ না হওয়ার দাবি মানতে চাননি কাউন্সিলর ইয়াসিন আক্তার। তার দাবি ওয়ার্ডেরই কিছু মানুষের বাধায় বারবার থমকে যাচ্ছে উন্নয়নের কাজ। দীর্ঘদিন থেকে এই এলাকায় একটা ড্রেনেজ সিস্টেমের প্রবলেম আছে। আমি 2005-এ কাউন্সিলর হওয়ার ড্রেনটাকে পেছনে এবং রাস্তা, এই ড্রেনের জলটা আপাতত দীর্ঘকাল ধরে, দীর্ঘ 50 বছর থেকে পাশে একটা পুকুর, চিত্রা পুকুর, সেই পুকুরে জলগুলো পড়ে। এতদিন আগে কোথায় পড়ছে জলটা? এখনও জল পুকুরেই পড়ছে, আগেও পড়তো, এখনও পড়ছে। তো আমি কাউন্সিলর হওয়ার পরে উদ্যোগ নিলাম এই কাঁচা ড্রেনটা পুকুরে সরকারিভাবে ড্রেন করে আমরা পুকুরে ফেলতে পারি না, সরকারি নিয়মে বেড়া জালে ফেলতে যাব। তার জন্য পুকুরের পাড়ে পাড়ে গার্ডওয়ালের গায়ে গায়ে ম্যাপ আছে, সেই ড্রেনটা নিয়ে গিয়ে পুকুরের যে আউটলেট কালভার্ট সেখানে গিয়ে ড্রেনটা ফেলা যাবে। সেই ফেলানোর জন্য দীর্ঘ কয়েক বছর থেকে উদ্যোগ নিয়েছিলাম, তখন আর্থিক কারণের জন্য হচ্ছিল না। বছরখানেক আগে বর্তমান সাংসদ শতাব্দীর আগে আবেদন করলাম লিখিতভাবে যে আমার এই এলাকায় একটা দীর্ঘদিনের সমস্যা আছে, সেই সমস্যার জন্য আনুমানিক 3.5 লাখ টাকা দরকার। তিনি আমার আবেদন মঞ্জুর করে 3.5 লাখ টাকা মাস 3 আগে পাঠিয়েছেন সিউড়ি পৌরসভায়। সেই কাজে সেই টাকাতে এই এলাকাতেই সেই কাজটা করার জন্য টেন্ডার হয়েছে, ওয়ার্ক অর্ডার হয়েছে, হওয়ার পরে কাজ শুরু হয়ে গেছিলো। আজ থেকে দিন 15 আগে, আগস্টের 20-22 তারিখে কাজ শুরু হয়েছিল। 2 দিন কাজ করার পরে ওই যেদিকে ড্রেনটা যাবে সেই এলাকার কিছু মানুষ কাজে বাধা দেন। বাধা দেওয়ার পর আমরা তাকে বোঝাই, দেখুন এটা আপনাদের অসুবিধা হবে না, আমরা এটা কোনো ড্রেনে গিয়ে আবার লাগাবো, সেই ড্রেন দিয়ে পেরিয়ে যাবে। এটা তো দীর্ঘদিনের সমস্যা। দীর্ঘদিনের সমস্যা। একটা ড্রেন গিয়ে একটা ড্রেনে গিয়ে লাগবে, এটা খুব স্বাভাবিক নিয়ম। সেই স্বাভাবিকটাতে একটা এই ওয়ার্ডেরই কিছু বাসিন্দা তারা মানে ভুলবশত বা ভুল করে তারা আমাকে কাজে বাধা দিচ্ছে। এমনকি বাধা দেওয়ার পরে তারা আমাদের গালাগালি করে মারতে এসেছিলো। আমি বাধ্য হয়েছি কাজটা বন্ধ করতে। ভয় টিভি, সিউড়ি।
বেসরকারি একটি বাসের সঙ্গে পাথর বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন জোনা 30 বাসযাত্রী। তাদের সকলকে ভর্তি করা হয়েছে রামপুরহাট মহকুমা হাসপাতালে। রামপুরহাটের কাছে 7 নম্বর জাতীয় সড়কে যাত্রী বোঝাই একটি বাসের সঙ্গে অন্য একটি পাথর বোঝাই 10 চাকা লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন জনা 30 বাসযাত্রী। তাদের চিকিৎসার জন্য ভর্তি করা হয় রামপুরহাট মহকুমা হাসপাতালে। এদের মধ্যে 5 জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামপুরহাট থেকে একটি যাত্রী বোঝাই বাস যাচ্ছিল রঘুনাথগঞ্জের দিকে, অন্যদিকে নলহাটি থেকে পাথর বোঝাই লরি যাচ্ছিল রামপুরহাটের উদ্দেশ্যে। শনিবার সকাল 9টা নাগাদ 7 নম্বর জাতীয় সড়কের উপর পাথর বোঝাই লরিটি দ্রুত গতিতে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাসটিতে। জখমদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছেন। আহত বাস চালককেও ভর্তি করা হয়েছে রামপুরহাট মহকুমা হাসপাতালে। তবে ঘটনাস্থল থেকে লরি চালক ও খালাসি পলাতক। দুর্ঘটনার সম্পর্কে আহত এক মহিলা বাসযাত্রী জানান, বাস যে ছিল আর এখান থেকে একটা লরি এসেছিল, লরিতে ধাক্কা মেরে নয় মিনিটে পড়ে। আপনি কোথায় ছিলেন? আমি সিটেই বসেছি। কি নাম আপনার? মানে এই সাইডে নাম কি বলেন? ভয় টিভি, রামপুরহাট। মুরারো এলাকায় আন্ত্রিক আক্রান্ত হয়ে মৃত্যু হলো 2 ব্যক্তির। আক্রান্ত আরও 200 জন। তাদের সকলেরই চিকিৎসা চলছে মুরারোয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। আন্ত্রিকে আক্রান্ত হয়ে শনিবার মৃত্যু হলো 2 ব্যক্তির। একই সঙ্গে আক্রান্ত আরও 200 জন। তাদের সকলেরই চিকিৎসা চলছে মুরারোই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুরারোই এলাকার মাকুয়া, ভূষণা, গোপালপুর, ধিতোরা, নতুন বাজার ও ভাদেশ্বর এলাকায় গতকাল দুপুর থেকে শুরু হয় আন্ত্রিকের প্রকোপ। চিকিৎসার জন্য অসুস্থ ব্যক্তিদের ভর্তি করা হয় মুরারোই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এলাকায় পাঠানো হয়েছে মেডিকেল টিম। এরই মধ্যে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 ব্যক্তির। তাদের নাম মনু শেখ, বয়স 52 এবং কলাবতী পণ্ডিত, বয়স 55 বছর। ভয় টিভি, মুরারোই। বীরভূম জেলা পার্শ্ব শিক্ষক সমিতির 2য় ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার। সিউড়ি শিক্ষক ভবনে শনিবার অনুষ্ঠিত হল বীরভূম জেলা পার্শ্ব শিক্ষক সমিতির 2য় ব্লক সম্মেলন। এই দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন সিউড়ি 1 ও 2 নম্বর ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষকেরা। শনিবারের এই সম্মেলনে ঠিক করা হয় সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি। এ সম্বন্ধে সংগঠনের বীরভূম জেলা সম্পাদক বলেন, আজকে আমরা সিউড়ি 1 নম্বর ও 2 নম্বর ব্লকের 2য় বার্ষিক সম্মেলনে এখানে আজ আমরা উপস্থিত হয়েছি। আমরা দীর্ঘদিন জানেন আমরা নানা বঞ্চনার শিকার, কিন্তু বঞ্চনা স্বীকার করার পর আমাদের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পরিস্থিতি বদলেছে। আমরাও আমাদের পরিস্থিতি কী করে বদলানো যায় তার জন্যে আমরা তার চিন্তাভাবনা করছি। এবং সেই জন্যে আমরা দেখবেন এতদিন যে সম্মেলন হতো সেখানে কোনো রাজনৈতিক নেতা বা নেতৃত্ব আসতেন না, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তৃণমূল শিক্ষা সেল এখন দিদির গভর্নমেন্ট তারই প্রতিনিধিরা এখানে আসছেন। আমরা অনেক আশা নিয়ে এখানে এসেছি যাতে আমাদের দাবি দেওয়া সম্পূর্ণদের সুষ্ঠুভাবে এগুলো পরিচালিত হয় এবং সেইগুলো যাতে আমরা কায়েম করতে পারি তার লক্ষ্যে আমরা নিয়োজিত হয়েছি এবং তার উদ্দেশ্যেই। ভয় টিভি, সিউড়ি। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরও খবর নিয়ে। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের 3য় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার।
ফিরে এলাম বিরতির পর। শিক্ষক দিবস উপলক্ষে খয়রাশোল থানার পাঁচরা উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজিত হলো শুক্রবার। 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে খয়রাশোল থানার পাঁচরা উচ্চ বিদ্যালয়ে শুক্রবার আয়োজিত হলো স্বেচ্ছা রক্তদান শিবির। অনুষ্ঠানে সহযোগিতা করেন শিউড়ি লায়ন্স ক্লাবের সদস্যরা। রক্তদান শিবিরে প্রদীপ প্রজ্বলন করেন জেলা বিদ্যালয় পরিদর্শক আশরাফ আলী মিথ্যা। শ্রী আশরাফ আলী মিথ্যা মহাশয় এই জীবন জ্যোতি প্রজ্বলনের মাধ্যমেই আমরা রক্তদান শিবিরের উদ্বোধন করতে চলেছি এবং উদ্বোধন করলেন মাননীয় শ্রী আশরাফ আলী মিথ্যা মহাশয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরাও। 50 জন ছাত্রছাত্রী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা শিবিরে রক্তদান করেন এদিন। ভয় টিভি, পাঁচরা, খয়রাশোল। দীর্ঘ 4 মাস ধরে বন্ধ থাকার কারণে খাদান ক্রেশারের কর্মীরা মালিক ও প্রশাসনের বিরুদ্ধে মিছিল বের করেন নলহাটি শহরে। শনিবার নলহাটি এলাকার খাদান ক্রাশারের কাজ হারানো কয়েক হাজার কর্মী অবিলম্বে খাদান চালুর দাবিতে মালিক ও প্রশাসনের বিরুদ্ধে মিছিল বের করল নলহাটি শহর জুড়ে। প্রসঙ্গত, নলহাটিতে প্রায় 4 মাস ধরে খাদান ক্রাশার শিল্প বন্ধ হয়ে পড়ে রয়েছে, ফলে বহু শ্রমিক বেকার হয়ে পড়েছেন। মূলত খাদান ক্রাশারগুলি নলহাটি থানা এলাকার বাহাদুরপুর, কাটাপাহাড়ি, শালডাঙ্গা, মুরগাডাঙ্গা অঞ্চলে অবস্থিত। যে ক্রাশারগুলিতে অন্তত 1005 কর্মী নিযুক্ত ছিলেন। বর্তমানে কাজ হারিয়ে প্রায় 4 মাস ধরেই বেকার হয়ে পড়েছেন ওইসব কর্মীরা। এদিন আইএনটিইউসি এবং টিইউসিসির যৌথ উদ্যোগে অবিলম্বে খাদান ক্রাশার খোলার দাবিতে মিছিল বের করেন তারা। খাদান মালিক ও প্রশাসনের বিরুদ্ধে এই মিছিল বের করেন নলহাটি শহর জুড়ে। ভয় টিভি, নলহাটি। ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হল ধর্মশাস্ত্র পরীক্ষা, যাতে অংশ নিল বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। রাজ্যের বিভিন্ন কেন্দ্রের সঙ্গে ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে সিউড়ি কেন্দ্রেও শনিবার অনুষ্ঠিত হল ধর্মশাস্ত্র পরীক্ষা। সিউড়ি নেতাজি বিদ্যাভবনে শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয় এই পরীক্ষায়। ভারত সেবাশ্রম সংঘের সংঘপতি স্বামী শুভানন্দ মহারাজ পরীক্ষার উপযোগিতা সম্বন্ধে বলেন, ধর্মস্ব পরীক্ষা, রামায়ণ, মহাভারত, গীতার উপর ধর্মস্ব পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি দেখছেন না, চারিদিকে খুন খারাপি, চারিদিকে বাবাকে খুঁড়ছুরি মেরে দিচ্ছে ছেলে, শিক্ষককে শ্রদ্ধা ভক্তি করে না। ভারতসংঘের তরফে পশ্চিমবাংলায় প্রতিটি স্কুলে আজকে রামায়ণ, গীতার পরীক্ষার ব্যবস্থা করা, যাদের সঙ্গে নৈতিক চরিত্রবোধ, আদর্শ, ভক্তি তৈরি হয়। এই জন্য ভয় টিভি, সিউড়ি। সিউড়ি বিদ্যাসাগর কলেজে ছাত্র সংসদের ব্যবস্থাপনায় শনিবার আয়োজিত হল নবীন বরণ উৎসব। প্রথম বর্ষের নবাগত ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়ার পাশাপাশি কলেজের অনুষ্ঠান মঞ্চে সঙ্গীত, নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় এদিন।
আসুন দেখে নিই 7ই সেপ্টেম্বরের গুরুত্ব। 7ই সেপ্টেম্বর 1552 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর দ্বিতীয় শিখ গুরু গুরু অঙ্গদ দেবের প্রয়াণ ঘটে। কলকাতার কাছে বোড়াল গ্রামে রাজনারায়ণ বসুর জন্ম হয় 7ই সেপ্টেম্বর 1826 খ্রিস্টাব্দে। 1897 খ্রিস্টাব্দের আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী কুলেন্দ্র রাহা রায়ের জন্ম হয়। স্বদেশী বিপ্লবী শ্যামসুন্দর চক্রবর্তীর প্রয়াণ ঘটে 1932 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর। 2002 খ্রিস্টাব্দে কলকাতা শেরিফ, 1985 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি, 1972 এবং 1989 খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কার ও সরস্বতী সম্মান প্রাপক কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম হয় 1934 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর। তাঁর ছদ্মনাম নীল লোহিত। 1976 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর যুগান্তর দলের অন্যতম কাণ্ডারি ও মধুদা নামে সুপরিচিত সুরেন্দ্র মোহন ঘোষের প্রয়াণ ঘটে। ব্যাডমিন্টন খেলোয়াড় জোয়ালা গুট্টার জন্ম হয় 1983 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর। 1931 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর লন্ডনে শুরু হয় দ্বিতীয় রাউন্ড টেবিল বৈঠক, কিন্তু জাতীয় কংগ্রেস বয়কট করায় এই বৈঠকের উদ্দেশ্য ব্যর্থ হয়। বিপ্লবী সুরেন্দ্র মোহন ঘোষের 93 বছর বয়সে মৃত্যু হয় 7ই সেপ্টেম্বর 1976 খ্রিস্টাব্দে। 1988 খ্রিস্টাব্দের আজকের দিনে মিজোরামে রাষ্ট্রপতির শাসন জারি হয়। 1991 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর রাশিয়ার 3 বাল্টিক দেশ লিথুয়ানিয়া, লাতভিয়া ও এস্তোনিয়াকে ভারত, চীন, জাপান, সিঙ্গাপুর ও বাংলাদেশ স্বীকৃতি জানায়। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। পাকা নর্দমা ও রাস্তার দাবিতে পৌরসভায় বিক্ষোভ সিউড়ি 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। রামপুরহাট 60 নম্বর জাতীয় সড়কে বাস লরির সংঘর্ষে আহত 30 বাসযাত্রী। আন্ত্রিক আক্রান্ত হয়ে মুরারোয় মৃত্যু 2 ব্যক্তির, অসুস্থ আরও 200 জন। পার্শ্ব শিক্ষক সমিতির ব্লক সম্মেলন অনুষ্ঠিত সিউড়ি শিক্ষক ভবনে। শিক্ষক দিবস উপলক্ষে স্বেচ্ছা রক্তদান শিবির খয়রাসোল থানার 5রা উচ্চ বিদ্যালয়ে। খাদান চালুর দাবিতে নলহাটি শহরে মিছিল, কাজ হারানো কর্মীদের। ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে সিউড়িতে অনুষ্ঠিত হল ধর্মশাস্ত্র পরীক্ষা। নবীনবরণ ঘিরে উৎসবের চেহারা সিউড়ি বিদ্যাসাগর কলেজে। আজকের জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।